ইসরায়েলের রাজধানী তেল আবিব ও এইলাত শহরের সামরিক ঘাঁটি ও শিল্প প্রতিষ্ঠানে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে বিভিন্ন এলাকায় স্থাপনা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। অন্যদিকে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার হুমকির পরই তেহরানের কাছে একটি গুরুত্বপূর্ণ ব্রিজ গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে ইসরায়েল হামলা চালিয়েছে শতাব্দী প্রাচীন গবেষণা কেন্দ্র ও ইস্পাত কারখানায়। ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালাচ্ছে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও। এভাবেই ইরানের রাজধানী তেহরানের পশ্চিমের কারাজ B1 সেতু গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতু। সেতুটি কারাজ শহরকে সংযুক্ত করেছে রাজধানীর সাথে। অথচ যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুটি গুঁড়িয়ে দেওয়ার পর নিজের সামাজিক মাধ্যমে উল্লাস প্রকাশ করেন ট্রাম্প। ইরানের সবচেয়ে বড় সেতুটি এখন ধ্বংসস্তূপ, যা আর কখনোই ব্যবহার করা যাবে না। ইরানের চুক্তিতে আসার এটাই শেষ সময়, নয়তো এই চমৎকার দেশটির আর কিছুই অবশিষ্ট থাকবে না। তবে ট্রাম্পের এমন হুমকির পাল্টা জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না। সেতুর ওপর এই আঘাত মূলত শত্রুর নৈতিক পরাজয় এবং বিশৃঙ্খলারই বহিঃপ্রকাশ। আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত স্থাপনা আবার পুনর্নির্মাণ করব। এদিকে সেতু ধ্বংসের পাল্টা ব্যবস্থা নিয়েছে ইরানও। দেশটির বিপ্লবী গার্ড কোর IRGC এবার যুক্তরাষ্ট্রের মিত্র দেশ কুয়েত, সৌদি আরব, আবুধাবি ও জর্ডানের গুরুত্বপূর্ণ সেতু টার্গেট করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এছাড়া গতরাতে এভাবেই ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন এলাকার ইসরায়েলি সামরিক ঘাঁটি ও যুদ্ধ সরঞ্জাম তৈরির কারখানাগুলোতে হামলা চালায় ইরান। IRGCর দাবি, তারা এসব স্থাপনা ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের পেতাহ টিকবা শহরে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলেও হামলা চালিয়েছে তেহরান সহ বিভিন্ন এলাকায়। বিমান হামলা চালিয়ে রাজধানীর শতাব্দী প্রাচীন গবেষণা কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। স্টিল কারখানায় চালিয়েছে হামলা। ইরান ও লেবাননের হিজবুল্লাহর সাথে আরেক দফা যৌথ হামলা দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, এই হামলা ধাপে ধাপে আরও তীব্র হবে। আমাদের সশস্ত্র বাহিনী দখলকৃত জাফা অঞ্চলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটি একটি ক্রমবর্ধমান প্রক্রিয়া, যা এই পর্যায়ে থেমে থাকবে না। ভবিষ্যৎ পরিস্থিতির উপর ভিত্তি করে আরও কঠোর জবাব দেওয়া হবে। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর উপর হামলা জোরদার করেছে ইসরায়েল। গত 24 ঘন্টায় 40 জন সদস্য নিহতের দাবির পর হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের সেনাদের উপর পাল্টা আঘাত এনেছে। দেশের পরিস্থিতিকে অত্যন্ত সংকটজনক বলে অভিহিত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।